লাস্ট কয়েকদিন এই লেভেলটাতে বিটকয়েনের প্রাইস কিন্তু ভালোই স্টেবল হয়েছিল, অর্থাৎ উপরের দিকেও খুব বেশি মুভমেন্ট দিচ্ছিল না, আবার নিচের দিকেও আসতেছিল না। এবং জানুয়ারি মাসটা যেহেতু একদম শেষের দিকে চলে আসছে, সো সবার এক্সপেকটেশন ছিল মার্কেট হয়তোবা এখান থেকে পাম্প করবে, অথবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে যে আমরা একটা পাম্প এক্সপেক্ট করতেছিলাম ওই পাম্পটা হয়তোবা সামনে করবে। বাট এখানে দেখতে পারতেছেন 27 তারিখে বিটকয়েনের প্রাইস হঠাৎ করে $1,00,000 নিচে ড্রপ করে, যার ফলে ক্রিপ্টো মার্কেটের অন্য কয়েনগুলো 10 থেকে 20% একদম ইনস্ট্যান্ট ড্রপ করে। এবং এই জিনিসটা যেহেতু হঠাৎ করে হয়েছে, সো কেউই কিন্তু বুঝতে পারতেছিল না যে আসলে কি হচ্ছে। পরবর্তীতে আস্তে আস্তে মানুষ জানতে পারছে ডিপসিক নামে যে এআই আসছে, ওইটার কারণে শুধু ক্রিপ্টো মার্কেট না, পুরো ওয়ার্ল্ডের স্টক মার্কেটে কিন্তু খুব বাজেভাবে ফল করছিল। সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করবো যে ডিপসিক এআই এর কারণে মার্কেট হঠাৎ করে এইভাবে কেন ফল করলো, এর পাশাপাশি ডিপসিক জিনিসটা আসলে কি এবং এই এআইটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো নাকি খারাপ, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আপনারা কিন্তু অলরেডি সবাই জানেন ডিপসিক এআই এর কারণে শুধু ক্রিপ্টো মার্কেট না, ইউএস স্টক মার্কেট সহ ওয়ার্ল্ডের যত স্টক মার্কেট আছে সেইখানে কিন্তু খুব ভালো লেভেলের একটা ডাউনফল আসে এবং অনেক বিগ অ্যামাউন্ট কিন্তু মার্কেট থেকে ওয়াইপড আউট হয়ে গেছে। সো এইটা তো একদম ক্লিয়ার যে ডিপসিক এআই এর একটা নেগেটিভ ইফেক্ট পড়ছে মার্কেটের মধ্যে। বাট এই জিনিসটা অনেকে বুঝতেছেন না যে ডিপসিক যেহেতু একটা এআই প্রোডাক্ট, তার মানে এটা তো অবশ্যই আমাদের জন্য ভালো, অথবা এই জিনিসটা ইউজ করে আমরা অনেক প্রোডাক্টিভ কাজ বাজ করতে পারবো। তাহলে এইটার জন্য মার্কেটের মধ্যে কেন ফল আসছে, সো স্টক মার্কেট অথবা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ডাউনফলটা কেন আসলো, এইটা বোঝার জন্য আপনাদের ডিপসিকের পাশাপাশি অন্য আরো কয়েকটা টার্ম সম্পর্কে জানা লাগবে, যেমন চ্যাট জিপিটি, এনভিডিয়া, গ্রাফিক্স কার্ড, এইগুলো সম্পর্কে আপনার যদি একটু নলেজ থাকে তাহলে আশা করতেছি আপনি একদম ইজিলি বুঝতে পারবেন যে কেন আমাদের মার্কেটটা এইভাবে ফল করছে। সো আমরা অবভিয়াসলি বিটকয়েনের প্রাইস নিয়ে অ্যানালাইসিস করব, বাট তার আগে ডিপসিক এআই এর কনসেপ্টটা আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে, যাতে আপনারা নতুন টপিকটা সম্পর্কে একদম আপ টু ডেট থাকতে পারেন। কারণ আপনি শুধু ট্রেডিং করলেই হবে না, ওয়ার্ল্ডের মধ্যে অন্য কি হইতেছে অথবা এআই ক্যাটাগরি কত ওয়াইডলি গ্রো করতেছে, এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আপনার পর্যাপ্ত ধারণা থাকা লাগবে, না হলে কিন্তু আপনি অনেক ইনফরমেশন মিস করবেন, যার ফলে অন্যদের থেকে অনেক পিছায়ও যাবেন। সো যাই হোক, ডিপসিক এআই বেসিক্যালি একদম চ্যাট জিপিটি এর হুবহু কপি বলতে পারেন, অথবা বলতে পারেন চ্যাট জিপিটির একটা কম্পিটিটর। মানে আমরা চ্যাট জিপিটি ইউজ করে যা করতে পারতাম একদম হুবহু আমরা ওই জিনিসগুলো এখানে করতে পারবো। ইভেন চ্যাট জিপিটি ইউজ করে আমরা যে রেজাল্টগুলো পাই, কিছু ক্ষেত্রে ডিপসিক এআই এর মাধ্যমে আমরা তার থেকেও বেটার কিছু রেজাল্ট পাবো। এবং ডিপসিক এআই যেদিন মার্কেটের মধ্যে পাবলিকলি আসছে, ওই দিন এমন কিছু মাইলস্টোন সেট করে দিছে যেটা চ্যাট জিপিটি অথবা এই ধরনের যতগুলো এআই কনসেপ্ট অথবা প্রোডাক্ট আছে তারা কল্পনাও করতে পারেনি, যার ফলে এই জিনিসটা এনভিডিয়ার মতো এত স্ট্রং কোম্পানির শেয়ারের প্রাইস 15 থেকে 20% এর মতো ড্রপ করে ফেলছে। এখন আমাদের মেইন কোশ্চেন, ডিপসিক যেহেতু চ্যাট জিপিটির কম্পিটিটর অথবা চ্যাট জিপিটির মতো সেম কাজ করে, তাহলে এইটার জন্য ক্রিপ্টো মার্কেট অথবা স্টক মার্কেটের মধ্যে ডাউনফলটা কেন আসছে? সো এইখানে আপনাদের গ্রাফিক্স কার্ডের কনসেপ্টটা বুঝতে হবে, কারণ আপনারা যদি এনভিডিয়ার ওয়েবসাইটের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন তারা বেসিক্যালি অনেক পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড বানায় এবং গ্রাফিক্স কার্ড ইন্ডাস্ট্রির মধ্যে তারা লিটারালি রাজত্ব করতেছে এবং তারা বর্তমানে এআই নিয়েও প্রচুর কাজবাজ করতেছে। আপনারা হয়তোবা খেয়াল করছেন রিসেন্টলি অনেক ভালো গেম আসতেছে এবং সেইসব গেমের মধ্যে কিন্তু এআই ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে, যার ফলে মানুষ ওইসব হেভি গেম প্লে করার জন্য পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড কিনতেছে এবং এনভিডিয়াও কিন্তু ডে বাই ডে পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড তৈরি করতেছে। এখানে আরো একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করছেন, রিসেন্টলি যে স্মার্টফোনগুলো মার্কেটের মধ্যে আসতেছে সেখানে কিন্তু মিনিমাম র্যামটা 8GB থেকে 12GB পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্মার্টফোনের মধ্যেই কিন্তু এখন এআই ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে, আর এআই যেহেতু ফোনের একটা ভালো স্পেস ইউজ করে, যার ফলে এখানে কিন্তু র্যাম ইনক্রিজ করা লাগতেছে। সো একদম সেম কনসেপ্ট কিন্তু কম্পিউটারের সাথেও হইতেছে, যখনই কম্পিউটার অপারেটিং সিস্টেমের সাথে এআই ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে তখন এই জিনিসটাকে ব্যাকআপ দেওয়ার জন্য অথবা স্মুথলি চলার জন্য আরো পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড লাগতেছে। আর এনভিডিয়া যেহেতু একমাত্র কোম্পানি যারা গ্রাফিক্স কার্ড ইন্ডাস্ট্রির মধ্যে রাজত্ব করতেছে, তারা কিন্তু গ্রাফিক্স কার্ড গুলো আস্তে আস্তে আপগ্রেড করতেছে। আর এনভিডিয়া যেহেতু একটা পাবলিক কোম্পানি, সো তাদের শেয়ারটা কিন্তু ইউএস স্টক মার্কেটের মধ্যে লাইভ, সো যে কেউ চাইলে কিন্তু তাদের শেয়ারের মধ্যে ইনভেস্ট করতে পারে। এখন সবাই যেহেতু দেখছে এআই ইন্ডাস্ট্রি এত বেশি গ্রো করতেছে এবং এনভিডিয়া যেহেতু অনেক পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড তৈরি করতেছে, তার মানে অবভিয়াসলি ফিউচারে গিয়ে এনভিডিয়া কোম্পানির শেয়ারটা অনেক ভালো গ্রো করবে এন্ড যারা ইনভেস্টর আছে তারাও কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবে। বাট প্রবলেমটা হইছে যখন ডিপসিক এআই মার্কেটের মধ্যে আসছে তখন তারা এমন একটা জিনিস রিভিল করছে যেটা দেখে এনভিডিয়া শেয়ারের মধ্যে যারা ইনভেস্ট করছিল তাদের পুরো মাথায় হাত পড়ে গেছে এবং তারা ইনস্ট্যান্ট এনভিডিয়া শেয়ারগুলো সেল করা স্টার্ট করছে। এন্ড দেন মানুষ যখন প্যানিকড হয়ে আরো বেশি সেল করা স্টার্ট করছে তখন কিন্তু একদিনেই এনভিডিয়া কোম্পানির শেয়ার অলমোস্ট 20% এর মতো ড্রপ করছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই ডিপসিক এআই এমন কি নিয়ে আসলো যেটার কারণে এনভিডিয়া কোম্পানির শেয়ার এইভাবে ফল করলো? সো এই জিনিসটা বোঝার জন্য আমাদের চ্যাট জিপিটি এবং ডিপসিক এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স বুঝতে হবে। সো এইখানে আপনারা অনেকগুলো ডিফারেন্স দেখতে পারতেছেন, বাট আমরা সবগুলো ডিফারেন্সের মধ্যে যাব না, জাস্ট ট্রেনিং কস্টের দিকে আপনারা একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে তারা কি একটা জিনিস নিয়ে আসছে। সো এখানে ট্রেনিং কস্টের মধ্যে দেখতে পারতেছেন চ্যাট জিপিটি খরচ করছে $500 মিলিয়ন, সেখানে ডিপসিক খরচ করছে মাত্র $12 মিলিয়ন। মানে বুঝতে পারতেছেন কোথায় $500 মিলিয়ন আর কোথায় মাত্র $12 মিলিয়ন। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তার মানে ডিপসিক এআই এই জিনিসটা প্রুভ করে দিছে যদি আপনার ডিভাইস
পাওয়ারফুল না হয় অথবা আপনার ডিভাইসের মধ্যে যদি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড না থাকে, তারপরেও কিন্তু আপনি এআই রিলেটেড এইসব প্রোডাক্ট ইউজ করতে পারবেন। সব থেকে ইম্পর্টেন্ট, ডিপসিক এআই এই জিনিসটা চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, যদি ফান্ডিং এত বেশি না থাকে তারপরেও ব্রেন ইউজ করে এবং জিনিসটাকে ভালোভাবে ইউটিলাইজ করে এইরকম কম একটা অ্যামাউন্ট ইউজ করেও কিন্তু চ্যাট জিপিটির কম্পিটিটর হওয়া যায়। সো এই জিনিসটা সবাই যখন খেয়াল করলো যে এত কম বাজেটের মধ্যে তারা যেহেতু এই জিনিসটা অফার করতেছে, তার মানে গ্রাফিক্স কার্ডের চাহিদা হয়তো বা সামনে কমতে যাচ্ছে। আর গ্রাফিক্স কার্ডের চাহিদা যেহেতু কমবে, তার মানে এনভিডিয়া কোম্পানির গ্রাফিক্স কার্ড সেলিং এর পরিমাণটাও কমে যাবে এবং যারা এনভিডিয়া কোম্পানি শেয়ারের মধ্যে ট্রেড করে তাদেরও কিন্তু আলটিমেটলি লস হবে। সো এই জিনিসটা যখন মানুষের ব্রেনে ট্রিগার করছে, তখন কিন্তু এনভিডিয়া কোম্পানি শেয়ার তারা সেল করা স্টার্ট করছে, যার ফলে এনভিডিয়া কোম্পানি শেয়ার একদিনেই 20% ড্রপ করছে। যেমন আমরা যদি এনভিডিয়ার চার্টের মধ্যে চলে আসি, তাহলে এইখানে খেয়াল করতেছেন 27 তারিখে মার্কেট কি লেভেলের গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে এবং স্টক মার্কেটে যখন এই ধরনের বড় গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দিয়ে মার্কেট ওপেন হয়, তখন ওই দিন হয় মার্কেট বিশাল লেভেলের পাম্প করে আর না হলে মার্কেট ক্র্যাশ করে। সো এখানে যেহেতু মার্কেটটা গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, যার ফলে এখানে দেখতে পাচ্ছেন এনভিডিয়া কোম্পানি শেয়ার 148 অথবা $49 থেকে একদম ড্রপ করে $116 দিকে চলে আসছিল এবং পার্সেন্টেজের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন অলমোস্ট 22%। এবং এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই জানেন, স্টক মার্কেটের মধ্যে কিন্তু শেয়ারের প্রাইস এইভাবে ড্রপ করে না। আমরা সাধারণত ক্রিপ্টো মার্কেটে এই ধরনের ডাউনফল দেখি যে বিটকয়েন হঠাৎ করে 4%-এর মতো ফল করলে অন্য কয়েনগুলো 20, 30, 50% পর্যন্ত ড্রপ করে। বাট স্টক মার্কেটের ক্ষেত্রে 2 অথবা 3%-এর মতো ড্রপ করলেও কিন্তু এটাকে অনেক বড় একটা ডাউনফল হিসেবে ধরা হয় এবং মার্কেটে সবার অবস্থা একদম টাইট হয়ে যায়। সেইখানে এনভিডিয়া কোম্পানি শেয়ার যখন 22%-এর মতো ড্রপ করছে, তার মানে বুঝতে পারতেছেন ওই দিন স্টক মার্কেটের অবস্থা কেমন ছিল। সো এনভিডিয়া কোম্পানি শেয়ার যেভাবে ড্রপ করছে, সেই অনুযায়ী ক্রিপ্টো মার্কেট কিন্তু ওই দিন ওইভাবে ড্রপই করে নাই, কারণ এনভিডিয়ার মতো তো বড় স্ট্রং কোম্পানি শেয়ার যদি 20% ড্রপ করে, তাহলে ক্রিপ্টো মার্কেটের অন্য কয়েনগুলো 70 থেকে 80% ড্রপ করার কথা। তার মানে বুঝতে পারতেছেন এইটার ইফেক্টটা শুধুমাত্র এনভিডিয়া কোম্পানি শেয়ারের মধ্যেই পড়ছে, অন্য কোম্পানি শেয়ার অথবা আমাদের ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু ওই লেভেলের ইফেক্টটা ফালাইতে পারেনি। সো এই যে স্টক মার্কেট ফল করার কারণে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ডাউনফল আসলো, এটা দেখে আপনারা কি বুঝলেন? আপনাদের শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, দুনিয়ার অন্য মার্কেটগুলোর মধ্যে কি হইতেছে, অন্য মার্কেটের শেয়ারগুলো কেমন পারফর্ম করতেছে, এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু আইডিয়া রাখতে হবে। না হলে হঠাৎ করে এই ধরনের কোনো কাহিনী ঘটলে ওইটার ইফেক্ট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যেও পড়বে এবং ইনডিরেক্টলি ওই ইফেক্টটা কিন্তু আপনার উপরেও পড়তেছে। কারণ ওই সময় যদি আপনার কোনো একটা পজিশন ওপেন করা থাকে এবং মার্কেটের মধ্যে এই ধরনের বড় ক্যান্ডেল চলে আসে, তাহলে কিন্তু আপনি লিকুইডেট হইতে পারেন অথবা আপনার কিন্তু স্টপ লসটাও হিট করতে পারে। সো এই কারণে আপনি যদি ট্রেডিং করেন, তাহলে চোখ কান খোলা রেখে চলতে হবে, কোথায় কি চলতেছে, দুনিয়ার কোন জায়গায় কি কি আসতেছে, এই সবগুলো বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হবে। সো এখন চলেন আমরা একটু বিটকয়েনের প্রাইসের মধ্যে চলে যাই। সো কালকে এবং আজকে বিটকয়েনের প্রাইস কিন্তু আবারও খুব ভালো পারফর্ম করতেছে, অর্থাৎ 27 তারিখে যে পরিমাণে ডাউনফলের মধ্যে গেছিল ওইটা কিন্তু লাস্ট 2 দিনে কভার করে ফেলছে এন্ড পরবর্তী মুভমেন্টে হয়তো বা বিটকয়েনের প্রাইস আবারও $1,08,000 দিকে যাইতে পারে এন্ড দেন এখান থেকে কিন্তু মার্কেট আবারও নিচের দিকে আসতে পারে। সো আমাদের আগের অ্যানালাইসিসটা কিন্তু এখনো পর্যন্ত ভ্যালিড আছে। বিটকয়েনের প্রাইস যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটা ব্রেক করতে পারতেছে ভালো ভলিউমের সাথে, ততক্ষণ পর্যন্ত আমরা যে বুল রানের এক্সপেকটেশন রাখতেছি ওইটা কিন্তু ফুলফিল হবে না। সো আমাদের একটু ওয়েট করতে হবে, তাহলে আশা করতেছি আমরা এখান থেকে ভালো পরিমাণে প্রফিট নিয়ে বের হইতে পারবো। সো এখন চলেন আপনাদেরকে আমি কিছু কয়েনের সাজেশন দিই। আমাদের লিস্টের প্রথম কয়েনটা হইতেছে নিয়ার প্রোটোকলের নিয়ার কয়েন এবং এইটা কিন্তু একটা এআই ক্যাটাগরির কয়েন। আর আপনাদেরকে আমি যতগুলা কয়েনের নাম এখন বলবো সবগুলাই এআই ক্যাটাগরির কয়েন, কারণ ডিপসিক আসার পর এআই ইন্ডাস্ট্রি যেহেতু আবারও হাইপ তুলছে, যার ফলে আমরা কিন্তু সেই হাইপের একটা রেশ এইসব এআই ক্যাটাগরির কয়েনের মধ্যেও দেখতে পারি। এন্ড বর্তমানে নিয়ার কয়েনের প্রাইসটাও কিন্তু খুবই ভালো একটা জোনের মধ্যে আছে। সো আপনারা কিন্তু চাইলে একটু লং টাইমের জন্য নিয়ার কয়েনটা কিনে রাখতে পারেন। এরপর আপনারা চাইলে ফেড কয়েনটাও কিনে রাখতে পারেন, এটাও এআই ক্যাটাগরির মধ্যে অনেক স্ট্রং একটা প্রজেক্ট। এন্ড দেন আপনারা চাইলে ডাব্লিউএলডি কয়েনটাও কিনে রাখতে পারেন, বর্তমানে ডাব্লিউএলডি কয়েনের প্রাইসটাও খুব ভালো একটা বাইং জোনের মধ্যে আছে। সো আপনারা এখনই বাই না করে একটু ওয়েট করলেন, মার্কেট এখান থেকে ছোটখাটো একটা কারেকশনের মধ্যে গেলে তখন কিন্তু বাই করে নিতে পারবেন। এন্ড দেন আপনারা কিন্তু চাইলে টাও কয়েনটাও কিনে রাখতে পারেন, এটাও কিন্তু এআই ক্যাটাগরির একটা কয়েন এবং এআই ক্যাটাগরির কয়েনগুলোর মধ্যে যখনই র্যালি স্টার্ট হবে তখনই আপনারা এখানে সবগুলো কয়েনের মধ্যে ভালো একটা স্পাইক দেখতে পারবেন। এন্ড দেন আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনটা হইতেছে জিআরটি কয়েন, এটাও কিন্তু এআই ক্যাটাগরির মধ্যে অনেক স্ট্রং একটা প্রজেক্ট। সো আপনারা কিন্তু চাইলে জিআরটি কয়েনটাও কিনে রাখতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ডিপসিক এআই নিয়ে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি, এর পাশাপাশি ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন সম্পর্কে একটা আপডেট দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।